আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? পটল চিংড়ির রেসিপি তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন। আজকে আমি আপনাদের যে পটল চিংড়ির রেসিপিটা শেয়ার করব, আপনারা যদি একবার এইভাবে বাড়িতে পটল চিংড়ি রান্না করেন তাহলে কিন্তু বারবার করতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। তো দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। সবার প্রথমে আমি পটলগুলো আর আলুগুলো কীভাবে কেটেছিলাম সেটা স্ক্রিনে দেখিয়ে দিলাম। তো এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়িগুলো আমি আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং এই চিংড়িগুলো অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে লবণ এবং অল্প একটু হলুদ গুঁড়োটাও দিয়েছিলাম 1 চিমটে মতো। তারপরে আবারও এটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। আর একটা কথা মনে রাখবেন, চিংড়ি মাছগুলো কিন্তু একদম কুড়মুড়ে করে ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই কিন্তু হবে। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ এবং অল্প একটু হলুদ গুঁড়ো। এরপর আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে আর ভেজে নেব। এখানে আমি আলুগুলোকে 70% মতো সেদ্ধ করে নিয়েছিলাম ভাজার সময়তেই। এরপর ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পটলগুলো এবং পটলটাকেও নুন হলুদ দিয়ে ভেজে নেব। এরপর শুরু করছি মেন রান্নাটা। কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, যেরকম দারচিনি, লবঙ্গ, এলাচ সবগুলো আমি 2-3টে করে ব্যবহার করেছি এবং তারপরে দিয়েছি একটা তেজপাতা এবং কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো এবং 1/2 চা চামচ ধনের গুঁড়ো। এই সবগুলো মশলাকে দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব এবং এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব এবং তারপরে দিয়ে দেব ফ্যাটানো টক দই। এখানে আমি 3-4 চামচ মতো ফ্যাটানো টক দই ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে এর থেকে একটু বেশি পরিমাণ ব্যবহার করতেই পারেন। তো টক দইটা দেওয়ার পরে আবারও এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এই মশলা কষানোটা, তরকারিটা খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে দেওয়ার পরে আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কতটা সুন্দর লাগছে। আপনারা যদি কেউ আলুর দম রান্না করতে চান তাহলে কিন্তু এইভাবে করতেই পারেন। এটা কিন্তু খেতে রুটির সাথে দারুণ লাগে, রুটি লুচি সব কিছুর সঙ্গে। তো এরপর আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, রান্না করার সময় যত কষিয়ে রান্না করবেন ততই কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। একদমই প্রথমে জল দিয়ে দেবেন না, একটু কষিয়ে রান্না করলে কিন্তু খেতে অপূর্ব লাগে। তো 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে সামান্য একটু জল দেব এবং জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 4-5 মিনিট মতো। তো জলটা দেওয়ার পরে এটাকে আমি হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং এরপর এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব 5-6 মিনিট মতো। 5-6 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে আমি এটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দেওয়ার পরে এটাকে আবারও কিন্তু ভালো করে নেড়েচেড়ে চিংড়ি মাছের সঙ্গে পুরো তরকারিটাকে মিশিয়ে নেব, যাতে খেতে অনেক সুন্দর লাগে। আর একটা কথা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই পর্যায়ে আমি কিন্তু আবারও একটু পানি অ্যাড করব, কারণ আপনারা যেমন খেতে চান। যদি কেউ ঝোল রাখতে চান তাহলে কিন্তু পানিটা বেশি দেবেন, অল্প দেবেন, যদি কেউ ঝোল না খেতে চান তো। আর যদি কেউ ঝোল করে খেতে চান তাহলে একটু পানি অ্যাড করতে পারেন, সেটা আপনাদের অনুযায়ী আপনারা নিজেরা দিয়ে নেবেন। তো আমি এখানে খুব বেশি ঝোল করব না, এটাকে একটু মাখাই করব, তাই অল্প একটু জল দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে নেব এবং ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও কিছুক্ষণ মতো। তো আমার রান্নাটা কিন্তু একদম অলমোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো এবং এটাকে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। দেখা হবে অন্য কোনো